কি এখন কি মালাটাই করবে? হ্যাঁ মালা করে দেবো। এখন কি নিয়ে যাবে গাড়ি? ভালো করে দিয়েছো তো? কোথায় যাবে? রাঙ্গা কোইখানে? বিশ্বকর্মা পুজোর দিনকে সবাই গাড়িতে মালা লাগাতে হয় না? কি পুজো দিতে হয়? পূজা দিতে হয়? ও কি করছো? হচ্ছে না নাকি? না এটা খুলে গেল যে। তাড়াতাড়ি করো। গরম আছে মালাটা যে লাগালে না বাইকে, পরে লাগাবো। লাগিয়ে দাও। লাগাবো পরে। কোথায় রেখেছো মালাটা? এই ভিতরে রেখে দিয়েছি। গাড়ি মালা লাগিয়েছো আর এটা মালা লাগাবে না? এটা লাগাবো। যখন নিয়ে যাবে পুজো দিতে তখন লাগাবে না? হ্যাঁ তাহলে ঠিক আছে। এখন কি চলে যাবে? হ্যাঁ পুজো নিয়ে যাবো গাড়ি। আর এটা নেবে না? গাড়ি নেবে না? আগে বাইক নেবে না? ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি আমার কাজ করি। টাটা দিয়ে দাও, পাপাকে টাটা দিয়ে দাও। এই যে বন্ধুরা, ও তো চলে গেল বাইক নিয়ে। ওই যে কাকাশ্বরের এখানে যে বিশ্বকর্মা পূজা হচ্ছে না, বাইকটা নিয়ে চলে গেল পুজো দিতে। আর এই যে এখন আমার শ্বশুরমশাই যাচ্ছেন, মানে বাবা যাচ্ছেন আমার প্রাণসোনাকে নিয়ে। এখন নিয়ে যাচ্ছেন গাড়িটা নিয়ে। এই যে কাকুর করে বলেছে না তোমাদের যে কাকাশ্বরের করে পূজা হচ্ছে, ওইখানে নিয়ে যাবেন, গাড়িটাকে পুজো করিয়ে পরে নিয়ে আসবেন। আর এই যে বাবা সোনা বায়না ধরেছে, ও যাবে। এই যে আমাকে বলছে মা আমি চলে যাচ্ছি, টাটা। আমি বললাম ঠিক আছে বাবা যাও। যে ও ও বায়না ধরেছে যাবে একটু দূরে, আমাদের একদম সামনে না। এই যে তাহলে এই যে বন্ধুরা, ও চলে গেল গাড়িতে মালা টালা লাগিয়ে সব কিছু রেডি করে দিয়ে। ও কিন্তু বাইক নিয়ে চলে গেলে। এখন ওই যে বাবা গাড়ি নিয়ে চলে গেলেন। এখানে কাকুর এখানে পূজা হবে, এখানে গাড়িগুলোকে পুজো দিয়ে তারপর আবার বাবা এক এক করে নিয়ে আসবেন। ও কিন্তু আসবে না ঘরে, ও দোকানে চলে গিয়েছে। বাবা ফার্স্টে গাড়ি এনে রেখে যাবেন, তারপর বাইক এনে রেখে যাবেন, রেখে বাবা আবার দোকানে চলে যাবে। তাহলে ঠিক আছে বন্ধুরা, স্নান টান করেনি, করে আমার বাসি কাজ কিন্তু অনেক রয়ে গেছে। সব কিছু শেষ করে ফ্রেশ হয় তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে। এখন কিন্তু চাও খাইনি, কারণ প্রায় কিন্তু 7:30 কিন্তু বেজে গিয়েছে। এখন কিন্তু ওরা চলে গিয়েছেন, আর এখন আমি স্নান করব, করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তাহলে ঠিক আছে। হ্যাঁ, তো রৌদ্র কী করে যে উঠানে গিয়ে কাপড়গুলো মেলবো কিছুই বুঝতে পারছি না, বারান্দাতে মেলে দিই। তো রৌদ্রতে আর উঠানে যাচ্ছি না। এসে কিন্তু কাপড় মেলে দিয়ে দিয়েছি। আর শাশুড়ি মাকে বলেছি ঠাকুর দিতে, কারণ আজ তো মঙ্গলবার। তুমি তো সবাই জানো যারা যারা আমার ব্লগ দেখো, যে মঙ্গলবারে বিভিন্ন সিনেমার ঘট বসাইতে। আজকে তো পারলাম না, অনেক দেরি হয়ে গিয়েছে, তার জন্য আর পারলাম না। শাশুড়ি মাকে বলেছি যে
আপনি ঘরটা বসিয়ে দিন, ঠাকুরটা দিয়ে দিন, আমি কিন্তু দুপুরে কিন্তু রান্না বসাতে হবে প্রায়, কিন্তু কি বলবো আর, তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ কাপড় দুটো কেচে দিয়েছি, কারণ বাবার কাপড়, প্রাণ সোনার পাপ্পার কাপড় রেখে গিয়েছে, ওদের কাপড় ধুয়ে দিলাম, বাবার কাপড় ধুয়ে দিলাম, মার কাপড় ধুয়ে দিলাম। অনেক দেরি হয়ে গিয়েছে তাই ঠাকুর দিতে পারলাম না গো, তাই মাকে বলেছি ঠাকুরটা দিয়ে দিতে। আমি যে সব কাপড় মেলে দিয়ে আসলাম, সবগুলো কাপড় রোদে দিয়েছি, যেতে ইচ্ছে করছে না তবু গিয়েছি, মেলে দিয়েছি। আর আমাদের শাড়িগুলো পারলাম না ওদিকে মেলে দিতে, এখানে এই বাইন্দাতে সব কটা শাড়ি, আমার শাড়ি, মার শাড়ি মেলে দিলাম। এখন তো রান্না বসাতে হবে। চলো দেখিয়ে দিই কীভাবে মা ঠাকুর দিচ্ছেন আর কি বিপন্দাসিনীকে দিচ্ছেন, চলো দেখিয়ে দিই। এই যে উনি কিন্তু ঠাকুর দিয়ে দিচ্ছেন। তাহলে ঠিক আছে, দুপুরে রান্না করে নিই, কী রান্না করবো কি না সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে ঠিক আছে, আমি কিন্তু দুপুরে রান্নাটা বসিয়ে দিই। এই যে বন্ধুরা, এখন কিন্তু আমি চিড়া মুড়ি খেয়ে নিয়েছি, আমার শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি, উনিও খেয়ে নিয়েছেন, তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারলাম না। এই যে দুপুরে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, এই যে ভাত বসিয়েছি, আর এই যে মুগের ডাল বসিয়েছি। আর শাশুড়ি মাকে গিয়ে বলবো এখন যে সবজি কেটে দেওয়ার জন্য। জানি না উনি কেটে দেবেন কিনা না, কারণ উনি শুয়ে রয়েছেন, তাও গিয়ে বলি, না তো করবেন না, বলবেন আসছে। এই যে বন্ধুরা, দুপুর রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে, অনেকখানি দেরি হয়েছে, এতক্ষণ তো কিছু দেখাতে পারলাম না। মা কিন্তু সবজি কেটে উঠে সব কিছু রেডি করে দিয়ে উনি বাবাই সোনাকে নিয়ে চলে গিয়েছেন ওই রুমে, এখন খাওয়াচ্ছেন বাবাই সোনাকে। আর এদিকে কিন্তু এই যে ডাল কিন্তু হয়ে গিয়েছে, দেখিয়েছি তোমাদেরকে। এই যে বন্ধুরা, মুগের ডাল কিন্তু হয়ে গিয়েছে। আর এই যে বন্ধুরা, সবজি প্রায় হয়ে গিয়েছে, এই যে প্রায় কিন্তু হয়ে গিয়েছে। আর আলু ভাজবো আর চালতার চাটনি আর কি বানাবো। তাহলে ঠিক আছে, রান্না করে নি, রান্না করে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনও কিন্তু চালতা কাটিনি, কারণ উনি খালি সবজি কেটে দিয়ে আমাকে চলে গিয়েছেন। এখন কিন্তু আমি চালতা কাটবো আর আলু কাটবো, কেটে তাড়াতাড়ি রান্না করে নেবো। ডাল হয়ে গেছে, ভাত হয়ে গিয়েছে, আর প্রায় সবজি কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চালতাটাকে ভালো করে কেটে নেব আর আলুটাকে কেটে নেবো, কেটে নিয়ে আলুটাকে ভেজে নেব, আর চালতাটাকে শস্য দিয়ে চচ্চড়া করে নেবো, মানে চাটনি টাইপটা করে নেবো। চাটনি মানে কি আমাদের চাটনি মিষ্টি দিয়ে করা হয় না, চিনি দিয়ে করা হয় না, ওটাকে ঝাল দিয়ে শস্য দিয়ে করা হয়, তাই বললাম কি শস্য দিয়ে চাটনিটাকে করে নেবো। তাহলে ঠিক আছে, দুপুরে রান্নাটা সেরে নিই, সেরে তোমাদের সাথে দেখা হচ্ছে। রান্না কিন্তু শেষ, সব কাজ শেষ, এখন কিন্তু কাপড় তুলে নিয়ে আসবো। তোমার দাদাভাই এখনও আসেনি, আসলে ভাত দেবো। দোকানে ভাইটা এসেছে, ভাত খেয়ে চলে গিয়েছে দোকানে, বাবাও ভাত খেয়ে চলে গিয়েছেন। এখন কাপড়গুলো তুলে নিয়ে, এত রৌদ্র, কাপড়গুলো তুলে ভাঁজ করে নিই, ভালো করে ভাঁজ করে রেখে দিয়ে তোমার দাদাভাই চলে আসবে, ভাত খেয়ে নেব, তারপর একটু রেস্ট করবো। যাই কাপড়গুলো সবগুলো কাপড় তুলে নিই। আর এই যে বন্ধুরা, এত রৌদ্র, কাপড় তুলে নিয়ে এসেছি, কাপড়গুলোকে ভালো করে ভাঁজ করে রেখে দিই। তাহলে ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমি সবগুলো কাপড় গুছিয়ে আলনাতে রেখে দিই।
আজ তো বিশ্বকর্মা পূজা, তার জন্য মনে হয় এত গরম দিচ্ছে। আমার তো এত গরম লাগছে, ইস, কি বলবো। আর একটু রোদের মাঝে কাপড়টা অনেক কষ্ট করে তুলে আনলাম, ভালো করে গুছিয়ে দিই, গুছিয়ে একটু রেস্ট করবো। আর আজ তো বিশ্বকর্মা পূজা, তোমার দাদাভাই আসতে একটু দেরি হবে প্রায়, কিন্তু ফোন করে দিয়েছি, ফোন করে এখনই ফোন করেছে দোকানের ভাইটা এসে। তো তোমাদেরকে তো বলে হয়েছে খেয়ে চলে গিয়েছে, বাবাও চলে গিয়েছে, কিন্তু ও বলেছে ফোন করে যে আসতে ওর একটু দেরি হবে, আমাকে বলেছে খেয়ে নিতে, কিন্তু আমি তো খাবো না, ও আসতে খাবো। যেগুলো যেগুলো কাম ছিল সবগুলো ভালো করে সেরে নি, তারপর ও আসলে ভাত খেয়ে একটু রেস্ট করবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর আমি কাপড়গুলো সবগুলো গুছিয়ে নিই। তোমাদেরকে তো বারবার বলছি, ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে কিছু বলবে আমাকে, কিন্তু কেউ কিন্তু কমেন্ট করছে না, খুব খারাপ লাগছে আমার। প্লিজ প্লিজ কমেন্ট করে কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে। তাহলে ঠিক আছে, আমি কাপড় গুছিয়ে নিই, আর ভাত খাওয়াতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওই যে বন্ধুরা, প্রায় কিন্তু খাওয়া হয়ে গেছে, মানে জেঠি শাশুড়ি তারা খেয়েছেন, তাই আর ভিডিও করতে পারলাম না। খাওয়া কিন্তু প্রায় হয়ে গেছে, তাও ঠিক আছে, খাওয়া তো শেষ। খেয়ে নি, খেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে বন্ধুরা, ভাত খেয়ে নিয়েছি। আর তোমাদেরকে তো বলেওছি আগে যে ভালো করে কিন্তু ভিডিও করতে পারিনি যখন আমরা সবাই ভাত খাই, কারণ আমার যেটা কাকা শ্বশুরের ঘরে আজ বিশ্বকর্মা পূজা ছিল, তাই উনি তো খিচুড়ি খান না, তাই উনি ভাত নিয়ে চলে এসে পড়েছেন আমাদের ঘরে ভাত খাবেন। জেঠি শাশুড়ি চলে এসেছেন, তাই আর ভিডিও করতে পারলাম না গো। তাড়াতাড়ি করে খেয়ে বাসন ধুয়ে রোদে শুকাতে দিয়ে কিন্তু চলে এসেছে। আর এই যে বাদাম নিয়ে বসেছি, এখন বাদাম দুটো খাবো, খেয়ে কিন্তু একটু রেস্ট করবো। ঠিক আছে, আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করলাম। আর প্লিজ প্লিজ তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্ট করে কিন্তু জানিও ভিডিও কেমন হচ্ছে। তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না, লাইক দিচ্ছ না। প্লিজ কমেন্ট, লাইক আর শেয়ার করে কিন্তু আমার পাশে থাকবে, আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার একটু পাশে থেকো। ঠিক আছে, আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করলাম।